আদম ও হাওয়া জান্নাতে খুব সুখেই ছিলেন। তারা জান্নাতের সুস্বাদু ফল মূল খেতেন আর মন যেদিকে চায় সেদিকেই ঘুরে বেড়াতেন। সেখানে তারা পাখির মতো গান শুনতেন, ইচ্ছা হলেই দুধের নদী হতে দুধ খেতেন, মন চাইলেই মধুর ঝর্ণা হতে মধু খেতেন। আদম ও হাওয়ার এ সুখ শয়তানের সহ্য হলো না। হবেই বা কি করে? কারণ শয়তান মানুষের চিরশত্রু। মানুষের ভালো হোক শয়তান তা কখনোই পছন্দ করে না। তাই শয়তান ফন্দি করতে লাগলো কিভাবে আদম ও হাওয়ার এ সুখ নষ্ট করা যায়, কিভাবে তাদেরকে জান্নাত থেকে বের করা যায়। এরকম হাজারো খারাপ চিন্তা শয়তানের মাথায় কিলবিল করতে লাগলো। সে চিন্তা করে দেখলো আদম হাওয়াকে জান্নাত থেকে বের করার একটাই পথ আছে, তা হলো গন্ধম গাছের ফল খাওয়ানো। গন্ধম গাছের নিষিদ্ধ ফল খাওয়াতে পারলেই আদম হাওয়াকে জান্নাত থেকে বের করা যাবে। বুদ্ধি অনুযায়ী আদমকে গন্ধম গাছের ফল খাওয়ানোর জন্য শয়তান এক ফন্দি করলো। প্রথমে সে আদমকে বলল, গন্ধম গাছের ফল খুব মিষ্টি, খাবে এটা? আদম বললেন, না, আল্লাহর নিষেধ আছে। শয়তান আদমকে লোভ দেখিয়ে বলল, কি মিষ্টি, বেশি না, একটা খেয়েই দেখো। আদম ক্ষেপে গিয়ে বললেন, বলছি না আল্লাহর নিষেধ করেছেন, আমি একটা কেন, আধাটাও খাবো না। আদমের রাগ দেখে শয়তান ভাবলো ওকে রাগিয়ে হবে না। তাই সে এক বুদ্ধি করে নিজেকে আদমের বন্ধু পরিচয় দিয়ে বলল, শোনো বন্ধু, আল্লাহ কেন এ ফল খেতে নিষেধ করেছেন তা জানো কি? এত মিষ্টি আর সুস্বাদু এ ফল খেলে তোমাদের সুখ আরো বেড়ে যাবে, তাই তো আল্লাহ তোমাদের এ ফল খেতে নিষেধ করেছেন, বুঝলে এখন? কিন্তু শয়তানের মিষ্টি কথা আর লোভে আদমের মন নরম হলো না। তার এক কথা, তুমি যত কিছুই বলো না কেন, আমি কোনো কিছুতেই এ গন্ধম ফল খাবো না। আদমকে গন্ধম গাছের ফল খাওয়াতে না পেরে শয়তান হতাশ হলো। কিন্তু সে নাছোড়বান্দা, আর হতাশ হলে চলবে না। তাই সে চিন্তা করলো, যেভাবেই হোক আদম হাওয়াকে গন্ধম গাছের ফল খাওয়াতেই হবে, তা না হলে তো ওদের জান্নাত থেকে বের করা যাবে না এবং আমার প্রতিশোধটাও নেওয়া হবে না। কিন্তু প্রতিশোধ আমাকে নিতেই হবে, কারণ ওদের জন্যই আমি শয়তান হয়েছি। যেভাবেই হোক ওদেরকে জান্নাত থেকে বের করতেই হবে, তা না হলে আমার মনে শান্তি আসবে না। এবার শয়তান নতুন এক ফন্দি করলো। তার মাথায় এক কুবুদ্ধি এলো। সে হলো, আদমকে নয়, এবার হাওয়াকে ধরতে হবে। হাওয়াকে গন্ধম ফল খাওয়ানো সহজ হবে। বুদ্ধিমতো একদিন শয়তান ময়ূর পাখির রূপ ধরে গন্ধম গাছের এক ডালে বসলো। তখন বিবি হাওয়া গন্ধম গাছের নিচে বসা ছিলেন। উপর থেকে তিনি তাকিয়ে দেখেন কি সুন্দর একটি ময়ূর। পেখম মেলে ময়ূরটি নাচছে আর গন্ধম ফল খাচ্ছে। সে হাওয়াকে বলল, খুব মিষ্টি ফল, খাবে একটা? হাওয়া বললেন, না, আল্লাহর নিষেধ আছে। শয়তান বলল, বেশি না, একটা খেয়ে দেখো না, একটা খেলে আর কি হবে। হাওয়া খাবেনি না, কিন্তু শয়তান ছাড়ে না। একথা সে বলে আর অনেক লোভ দেখিয়ে শয়তান বিবি হাওয়াকে গন্ধম ফল খাওয়াতে রাজি করালো। তখন হাওয়া আদমকেও ডাকলেন। গন্ধম ফল খাওয়ার কথা শুনে প্রথমে আদম তো রেগে মেগে অস্থির। পরে শয়তানের প্রলোভন আর হাওয়ার কথায় তার মন গলে গেল। আদম ভাবলেন, তারা যখন এত করে বলছে, দেখি না একটা খেয়ে, একটা খেলে কি আর হবে। এভাবে শয়তানের মিষ্টি কথায় আর প্রলোভনে আদম ও হাওয়া দুজনেই গন্ধম ফল খেলেন। তারা যেই না গন্ধম ফল খেয়েছেন, তখনই আল্লাহ তাআলা আদম ও হাওয়াকে ডেকে বললেন, তোমরা কি করলে? আমি না তোমাদের এই ফল খেতে নিষেধ করেছি? তোমরা আমার নিষেধ অমান্য করলে। তোমাদের এত বড় সাহস! এখানে তোমাদের আর থাকতে দেওয়া যাবে না। যাও, এখনই তোমরা এই জান্নাত থেকে বেরিয়ে যাও। পরে আদম ও হাওয়া কাঁদতে কাঁদতে জান্নাত থেকে বেরিয়ে এলেন। এদিকে শয়তান খুশিতে নাচতে লাগলো আর বলল, বন্ধু আদম ও হাওয়া, বুঝলে গন্ধম ফল খাওয়ার কি মজা? তোমাদের কারণে আমি শয়তান হলাম, এজন্য আজ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়ে তার প্রতিশোধ নিলাম। সূরা বাকারা 35 থেকে 38, আরাফ 11 থেকে 27, হিজর 34 থেকে 36, তোহা 117 থেকে 123।